গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে গল্প করব বলে। হ্যাঁ, গল্প করব। আজকাল তো গল্প করায় মানুষ ভুলেই গেছে, তাই না? মা, কাকিমা, দিদিমা, ঠাকুমারা আমাদের কত গল্প করেছে, তাই না? কিন্তু এখন টিভি, মোবাইল হতে বড়রা গল্প করতেও ভুলে গেছে এবং ছোটদের মধ্যে আগ্রহ তাই কমে গেছে। তো চলো আমি তোমাদের কাছে আমাজন নদী বা আমাজন জঙ্গল সম্পর্কে বলবো। আমাজন নদী আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং জঙ্গল যে কত অদ্ভুত রহস্য রয়েছে জঙ্গলের মধ্যে, সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। হ্যাঁ, এই গল্প আগেকার দিনে ছেলেমেয়েরা শুনতো বলে এদের মধ্যে কিন্তু কল্পনার শক্তির খুব বেশি বিকাশ ঘটতো, তাই কি না? তো চলো, আমাদের যদি একটু কল্পনার শক্তির বিকাশ নতুন করে উদয় হয়, তো শুরু করে দিই আমি। আমাজনের কিছু রহস্য রয়েছে, নদীতে বলো, জঙ্গলে বলো। তো চলো। নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি ব্যবহৃত হয়, আমাজন নদীতে তার চেয়েও বেশি পানি প্রবাহিত হয় একদিনে। পৃথিবীর পরিচ্ছন্ন পানির 20 ভাগ বয়ে চলে এই নদীতে। আমাজন এতই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতা গুল্মে থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া। এত পিঁপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জেও নেই। এক আমাজনের আছে 3000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল মাত্র 200 প্রকারের। আমাজনের নামের পিছনে আছে কিন্তু এক গল্প। তো চলো গল্পটা তোমাদের কাছে আমি বলি। স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো ওরেল্লাল নানাকে আক্রমণ করেন এক নারী যোদ্ধা। ফ্রান্সিসকো সেই নারী যোদ্ধার নাম রাখেন আমাজন, গ্রিক পুরাণের আমাজনের নামে। সেখান থেকে কালক্রমে বন ও নদীর নাম হয় আমাজন। এই বনে 10 মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে আছে 40,000 প্রজাতির গাছ, 1300 প্রজাতির পাখি, 3000 প্রজাতির মাছ এবং 2.5 মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড়। এক সময় হেনরি ফোর্ড আমাজনে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্কহাউস করা হয়। এখন সেই ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসাবে পরিচিত হয়ে আছে। 300 পাউন্ড ওজনের 2.5 মাম মাছ বাস করেন আমাজনে। এর গায়ের চামড়া বর্মের মতো শক্ত, যার কারণে সে নিরাপদ থাকে মাংসাশী পিরানহার কামড় থেকে। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বালি উড়ে আসে আমাজনে। আমাজনে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে যাদের কোনো সংযোগ নেই। কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদেরকে আবার আবিষ্কার করা হোক। আমাজন একটি দৈত্যাকৃতি ফলের বাগান, যা বিকশিত হয়েছে 3000 বছর আগে। আমাজন নদী থেকে এত পরিমাণ সুমিষ্ট পানি সমুদ্র গিয়ে মিশে যে প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে। আপনারা কি জানেন এত বড় একটা নদীর ওপর কোনো সেতু নেই? এটি শুধুই একটি নদী। এটির চারপাশে শুধু ঘন সবুজ বনভূমির অবস্থানই নয়, আরও রয়েছে আকাশ থেকে প্রাণ ভরে উপভোগ করার মতো নজর কাড়া সব দৃশ্য। তো কেমন লাগলো তোমাদের আজকের বন্ধু ভিডিওটি? আমাদের ভারতবর্ষে যেমন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য বা লবণাক্ত বনাঞ্চল, তেমনি অ্যামাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এই নদী বিশ্বে প্রচুর পরিমাণ পানির যোগান দেয়। তো আমি যেটুকু পারি তোমাদের কাছে শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।